প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা পরিবেশ সুরক্ষা এর প্রথম সেশন নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। প্রথম সেশনে দেখো তোমাদের কি বলা হয়েছিল, তোমাদের স্কুলে প্রতিদিন কি পরিমাণ বজ্র উৎপন্ন হয়। ৫-৬ জনের দলে ভাগ হয়ে যাও, দলের সবার সঙ্গে কথা বলে তোমার খাতায় নোট নাও। আজকে সারাদিন কি কি ময়লা আবর্জনা তোমাদের দলের সবাই মিলে ফেলছো। চকলেট বা চিপসের প্যাকেট থেকে শুরু করে টিস্যু পেপার সবকিছু এর মধ্যে পড়ে। সবার তথ্য তোমার দলের তথ্য যোগ করে নিচে সাজে টুকে রাখা। এক নমুনা উত্তর হিসেবে আমরা আমাদের ৫-৬ জন নিয়ে একটি দল গঠন করেছিলাম। আমাদের দলের সদস্যরা হলো শুভম, মিলন, দীপক, আছে রেজা, ওসমাত। দলে যার যার নাম সেই নাম দিবে। প্রতিদিন ক্লাসে কি ধরনের ময়লা ফেলে তা আমরা সবাই মিলে ক্লাসে পুরোটার সময় আলোচনা করলাম। সবাই যে পরিমাণ ময়লা প্রতিদিন ক্লাসে ফেলে তার তথ্য সংগ্রহ করলাম। সবশেষে সব তথ্য একটি ছকে লিখলাম। ময়লার ধরন: চকলেটের প্যাকেট 50 গ্রাম, চিপসের প্যাকেট 80 গ্রাম, এরকম টিস্যু পেপার 150 গ্রাম, আইসক্রিমের প্যাকেট 200 গ্রাম, বিস্কুটের প্যাকেট 100 গ্রাম, চানাচুরের প্যাকেট 50 গ্রাম, লাভ চিকেন 250 গ্রাম, পানির বোতল 350 গ্রাম। তোমাদের ক্লাসের বাকি দলগুলোর সঙ্গে তথ্য বিনিময় করে দেখো যে সব দলের তথ্য যোগ করলে কি ধরনের বজ্র একদিনের শুধু তোমাদের ক্লাস থেকে উৎপন্ন হচ্ছে তার হিসাব করো। আমাদের ক্লাসে সর্বমোট 5টি দল বা 6টি দল সাফল্য যায় থাক। এখানে সবগুলো দলের পরিসংখ্যানে দেখা যায় আমাদের দল ক্লাসে প্রতিদিন 1330 গ্রাম ময়লা উৎপন্ন করে থাকে। বাকি 4টি দলের পরিসংখ্যান উঠে এসেছে, তারা প্রতিদিন ময়লা উৎপন্ন করে যথাক্রমে 1350, 1340, 1370, 1450 উৎপাদিত ময়লার পরিমাণ 6900 গ্রাম। তোমাদের স্কুলে মোট কতগুলো ক্লাসরুম, সেখানে মোট কত শিক্ষক শিক্ষার্থী আছে, একদিনে কি ধরনের বজ্র তোমাদের স্কুলে উৎপন্ন হয় অনুমান করে হিসাব করো। নমুনা হচ্ছে আমরা সবাই মিলে হিসাব করে দেখেছি আমাদের স্কুলে 30টি ক্লাসরুম আছে, প্রতিটি ক্লাসে 25 জন শিক্ষার্থী আছে। সুতরাং স্কুলের মোট শিক্ষার্থী 30 গুণন 25 সমান 750 জন। প্রতিদিন আমাদের ক্লাসের ময়লার পরিমাণকে গড় ধরে হিসাব করলে স্কুলে প্রতিদিন ময়লা উৎপন্ন হয় 30 গুণন 6900 বা 20,700 গ্রাম, অর্থাৎ 207 কেজি। প্রতিদিনের জীবনের কত ধরনের দ্রব্য আমরা ব্যবহার করি, সে কত রকম সম্পদ ব্যবহার করি, কি পরিমাণ ব্যবহার করি, এক দিনে তোমরা কি পরিমাণ সম্পদের ব্যবহার বজ্র উৎপাদন করো তা রেকর্ড করে নিচে সাথে লিখো। প্রতিদিন আমরা প্রয়োজনীয় বহু জিনিস ব্যবহার করে বাকি অংশটুকু বজ্র হিসাবে রেখে দেই। আমাদের 5 জনের প্রতিদিনের ব্যবহৃত উপাদান গুলোকে নিয়ে একটি সমীক্ষা নিচে সাথে দেওয়া হলো। ব্যবহৃত জিনিসপত্র বা দ্রব্য সম্পদ, খাবার, পানি, গ্যাস, বিদ্যুৎ, অর্থ ইত্যাদি। ব্যবহৃত জিনিস, দ্রব্য সম্পদের পরিমাণ, উৎপাদিত বজ্রের ধরন, উৎপাদিত বজ্রের পরিমাণ তোমার ছাদ থেকে সুন্দর করে লিখে নেবে। দেখো পানি কত, 150 লিটার, চকলেটের প্যাকেট এত গ্রাম, গ্যাস 2 ইউনিট, বিদ্যুৎ এত ইউনিট, 5 ইউনিট, অর্থ এত টাকা, ডিম 10টি, দুধ 800 গ্রাম, 500 গ্রাম মাংস, 600 গ্রাম কার্বোহাইড্রেট, 400 গ্রাম শস্য, 500 গ্রাম সুক্রোজ, 200 গ্রাম চকলেট, 500 গ্রাম আইসক্রিম, 300 গ্রাম অন্যান্য খাবার, 500 গ্রাম চকলেট প্যাকেটে 20 গ্রাম টিস্যু, কাগজ পেপার 20 গ্রাম, ডিমের খোসা 10 গ্রাম, বোতল 150 গ্রাম, পলিথিন 10 গ্রাম, খাবারের প্যাকেট 20 গ্রাম, খাবার উচ্ছিষ্ট 500 গ্রাম, প্লাস্টিক দ্রব্য 20 গ্রাম, চকলেট প্যাকেট, আইসক্রিমের প্যাকেট 100 মিলিলিটার। এভাবে তোমরা তোমাদের স্কুলের থেকে হিসাব করে নিতে পারো। আশা করি তুমি সেশন ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অন্য সেশনে আলোচনা করবো। সে সময় সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।